আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। তো আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। এখানকার মাছ ধরা উৎসব থেকে আজকে দ্বিতীয় দিন চলছে এবং দ্বিতীয় দিনে আমরা আপনাদেরকে এখানকার বিভিন্ন ধরনের মাছ ধরা চিত্র এবং সার্বিকভাবে পুরো এলাকার কিছু চিত্র দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে সেই টাঙ্গন নদী, বাঁধ ছাড়ার কারণে যার পানি দ্রুততার সাথে নেমে যাচ্ছে। তো এলাকার যারা শখে বসে যারা মাছ ধরে থাকে তারা প্রত্যেকেই কলার ভেলায় উঠে অনবরত জাল ফেলছে, চেষ্টা করতেছে। তো আমরা আজকে প্রধানত যেই জায়গাটাকে ফোকাস করব সেটা হচ্ছে এই জায়গায় দুটো কিশোরের মাছ ধরা চিত্র। তো তারা দুই ভাই, তারা এই মেইন নদীর পাশেই তাদের একটা জায়গা আছে এবং সেই জায়গাটাতে তারা দুই ভাই মিলে মাছ ধরতেছে। আমরা আপনাদেরকে আজকে সেখানকার মাছ ধরার চিত্র দেখাবো, সেই সাথেই এর পাশেই যেহেতু নদী আছে সেই নদীতে মানুষজন কিভাবে মাছ ধরতেছে সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। আবহাওয়া আজকের বলা যায় যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আকাশে মেঘ আছে এবং মেঘ থাকার কারণে হালকা শীত, বৃষ্টি সব মিলিয়ে একটা গম্ভীর পরিস্থিতি। কিছুক্ষণ পরপর আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। তো এই দুই ভাই তারা কিভাবে মাছ ধরছে এখানে দেখুন। তাদের জায়গায় ছোট্ট করে জাল দিয়ে তারা মাছগুলো আটকে রেখেছে। পানি যেহেতু অনেক বেশি ছিল সেই মাছগুলো আটকা পড়েছে এবং পানি নেমে ছাওয়ার সাথে সাথে তারা এইভাবে মাছ ধরে থাকতেছে। আরে মেলাডি মাছ ছিল রে। আমি তো খুঁজে পেয়ে জানলাম। তো প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ কিন্তু এখান থেকে ধরা হচ্ছে, দেখেন। ও বাচ্চা আছে। একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ এবং পুঁটি মাছ, দেখেন কালার একেবারেই সাদা, ফকফক সাদা। এবং এই দেশি মাছগুলো এখানকার এক অমূল্য সম্পদ। আরো ভালো হইতো ঠান্ডা ঠিক মতো আরে মাছ ধরার পরে তারা সাধারণত তাদের এই যে পাতিল আছে, পাতিলে এগুলো সংরক্ষণ করে এবং কিছুক্ষণ পর পর মেইন রাস্তায় গিয়ে তারা এগুলো বিক্রি করে থাকে। যেহেতু আবহাওয়া খারাপ, এখানকার এই পুঁটি মাছ সাধারণত সব থেকে বেশি পরিমাণে ব্যবহার হয় শুটকির কাজে। আবহাওয়া খারাপ থাকার কারণে বর্তমানে এই মাছ ধরা উৎসবে মাছের দাম অনেক কম। যেই পুঁটি মাছগুলো আপনারা দেখলেন সেগুলো সাধারণত 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হতো, কিন্তু বর্তমানে আবহাওয়া খারাপ থাকার কারণে এবং মাছের চাহিদা না থাকার কারণে, মাছ অনেক বেশি থাকার কারণে সেগুলো মাত্র 100 টাকায় বিক্রি হচ্ছে। তো কিছুক্ষণ পর পর প্রায় 20 থেকে 30 মিনিট অপেক্ষা করার পর পর তারা এই জাল টান দেয়। যেহেতু পানি আস্তে আস্তে নামতেছে এবং এখানে হাঁটু পানি পর্যন্ত আছে, আমরা বর্তমানে হেঁটে যাচ্ছি তখন আমরা পা ফেলার প্রতিটা পদক্ষেপেই আপনার মাছ প্রচুর পরিমাণে পায়ে এসে বাড়ি মারতেছে এবং বলা যায় যে এখানকার মাছ এবং পানি বর্তমানে একেবারেই সমান হয়ে আছে। আরও যখন পানি কমবে তখন এখানকার মাছ তোলার সময়টাও কমে আসবে এবং মাছ অনেক বেশি পরিমাণে উঠবে। তো আবারও আমরা দেখি এইবারে কি ধরনের মাছ এই জালে টান দেওয়ার পরে ওঠে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে না, এবার এক টানে 3 কেজি। 3 কেজি হবে? হবে 2 কেজি। হাতে পাতিলটা দেন ভাই একটু। শোলটা দেন আমাদের। হ্যাঁ, ওরে যান। ঠিক আছে, ফাইন।
কি হলো ভাই আপনারা বলে হেদিক যাইতেছে গাড়ি নিয়ে পাশেই নদীর পাশেই যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা ঝাঁকি জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে। এই অঞ্চলের অনেকগুলো উৎসবের মধ্যে একটা উৎসব হলো এই মাছ ধরা উৎসব। যেই মাছ ধরা উৎসবকে কেন্দ্র করে অনেক আত্মীয় স্বজন এই এলাকায় আসে এবং প্রত্যেকেই একই সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ শিশু সকলেই এই মাছ ধরা উৎসবের আনন্দে মেতে ওঠে। আশেপাশের 8 থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে প্রত্যেকেই প্রতিটা জায়গাতেই একই সময়ে হাজার হাজার মানুষ এই মাছ ধরা উৎসবে মেতে উঠতেছে। তো দেখেন যে পানি এর আগের বারের থেকে আরেকটু কমে গেছে এবং এবারেও তারা দুই ভাই কি পরিমাণ মাছ পায় আমরা এবারেও দেখার চেষ্টা করব। আর উঠে যাবে আরে উঠে যাও আগেই বলেছিলাম আবহাওয়া অনেক খারাপ, যত সময় গড়াচ্ছে তত বেশি পরিমাণে আবহাওয়া মেঘ বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং আকাশ কালো হয়ে আসছে। দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা বা সকাল হয়ে আছে, কিন্তু আসলে এই সময়টাতে এখানে দুপুরবেলা, যার কারণে তারপরেও কিন্তু দেখেন যে আলো খুব একটা দেখা যাচ্ছে না। তো তারা এই জায়গার মধ্যে দুটো ভোগ করেছিল এবং দু জায়গাতেই প্রচুর পরিমাণে মাছ উঠতেছে। এই জাল ময়লা খুব পড়ে। পানি দশা আমার দিলে টানা স্বাধীন দেবে সামনে গেছে রে না টোনা মাছ এটা আসলে আমাদের কাকিলা মাছ না রে হ্যাঁ আসলাম কি কাকুইলা জাল বসাই যান না কি জাল ফেঁকিবেন জাল বসাই যে ঘিরা দিছি বাঁশ ফলাইছি বাঁশ ফলাই যান নাকি এটা কোন দিন মাছ ধরবেন শালা হ্যাঁ পানি শুকাইলে পানি তো কালকে রাইতে তো শুকাই যাবে কাল শালা ধরবেন মাছ তো পালাম দিল দেখিল একটা মাছ নাই টানতে 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 এই আমরা এই টান দিল চালু ছিল যাদের ঝাঁকি জাল নেই তারা কিন্তু এই জালগুলো নিয়ে এসেছে। আমাদের এগুলাকে সিটি জাল বলা হয় এবং তারাও কিন্তু এই নদীর মধ্যে চেষ্টা করে যাচ্ছে যদি কিছু মাছ পায়। আমরা যে জায়গাটাতে ছিলাম তার পাশেই এই জায়গার পানি শুকিয়ে গেছে এবং এই ছোট নালার মধ্যে দেখুন কি পরিমাণ মাছ, দেশি প্রজাতির মাছ এসে জালে পড়তেছে। এই বিভিন্ন প্রজাতির মাছ যখন পানি শুকিয়ে যায় তখন আস্তে আস্তে করে এই ছোট্ট নালা দিয়ে এসে জালের মধ্যে পড়তেছে। আগেই বলেছি যে এখানকার চারদিকে
প্রতিটা জায়গাতেই যখন তাকাবেন চারদিকেই শুধু মানুষজন ব্যস্ত, নির্ঘুম রাত কাটিয়ে তারা এই সারা রাত দিন পরিশ্রম করে এই মাছগুলো ধরে থাকে। এবং একটু আগে যে ফুটেজটা দেখলেন তার পাশেই এই জায়গাটা, এটা একটু নিচু। মাশাআল্লাহ। এদিকে নামেন না। এদিকে আসেন ভাই, এদিকে আসেন, পাতিলটা দেন। পুরি মাছের সাইজ দেখে মন শান্তি রে। সেই সাইজ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একই সাথে একই কাতারে একই সাথে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরেই যাচ্ছে। কেউ ঝাঁকি জাল ফেলছে, কেউ সিটি জাল, যে যেভাবে পারছে তারা এই উৎসবে অংশগ্রহণ করতেছে। এখানে এবারে মাছের প্রাচুর্য অনেক কম, বিভিন্ন কারণে এই মাছ দিন দিন কমে যাচ্ছে। আমরা আপনাদেরকে এই মাছের কমে যাওয়ার যে চিত্র সেটা আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। জলবায়ু পরিবর্তনজনিত কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় উষ্ণায়নের কারণে, মানুষ্যজনিত সৃষ্ট কারণে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। শুধু মানুষ ব্যতীত পৃথিবীর সকল জীব আজকে বিপন্ন হওয়ার পথে। আমাদের সেদিকে একেবারেই নজর নেই বললেই চলে। তো যেহেতু এই জায়গাটা অনেক বেশি পরিমাণে রেডিয়াস নিয়ে আছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করা সম্ভব, শুধু বিভিন্ন ধরনের কীটনাশক এবং বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল যদি বন্ধ করা যায় তাহলেই এখান থেকে মাছের যে উৎপাদন সেটা অনেকাংশে বাড়ানো সম্ভব। এবং এই উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর এই 3 জেলার মানুষের আমিষের অনেকটা অংশই এই জায়গা থেকে পূরণ করা সম্ভব। আমাদের বর্তমান সময়ে চাষের মাছের কারণে দেশি প্রজাতির মিঠা পানির মাছ যেগুলো থাকে সেগুলো প্রায় বিলুপ্তির পথে এবং হারিয়ে যাওয়ার পথে। আমরা আমাদের শৈশবে, আমাদের যারা বাবা চাচার বয়সী আছে তাদের শৈশবে অনেক বেশি পরিমাণে মাছ ছিল। যে জায়গা থেকে বাঙালি একটা নাম আছে যে মাছে ভাতে বাঙালি। এই উৎসবের টানে, এই ঐতিহ্যের টানে, এই সংস্কৃতির টানেই কিন্তু মানুষজন এখনও এই জায়গায় আসে মাছ ধরতে। তারা খুব বেশি মাছ পায় না, কিন্তু তারপরও তারা সকলেই আসে। তো আবারও আমরা দেখতে পাচ্ছি যে তারা ছোট ভাই দুজন তারা আবার এখানে এসেছে মাছ ধরার জন্যে। মাছের মিলন। এটা ভোগটা মনে হয় নষ্ট হয়ে যাবে, দেখো গ্রুপটা অন্যদিকে যাবে। গরম হয়ে যা উঠিছে না দেখা আছে। মানুষের মাথাটা আমাদের ফাইনাল মানসির মাথাটা পাওয়া মানসি মাথাটা। আরে ও যাও একটা কোন যাও দাদা চলে এসো কাগজ কিবা আনো না রে ওই বোতলের হর
Aqua lah anak nari. করে এই আকওয়ান নে তো আকওয়ান নে রে দুইরে যাও রে তোরা ওই তো শাড়িদার এই Hadi lah asyik tu dia. শাড়িদা আছে তোরে Dia dengar pada tu dengar tu uthai dia. তাই তো হে আবার হেমে গেছে হ্যাঁ গেলাম আসলে Saja khasnya sudah dia sudah. Naik naik. কম 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 না সব মারু দি সব বডি আমরা সাধারণত এই টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকার মাছ ধরা উৎসব কভার করার জন্যে আমরা অনেকগুলো জায়গায় অনেকগুলো পয়েন্টে একই সাথে আমরা 4 থেকে 5টা ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকি যে কারণে অনেক বেশি ফুটেজ হয়ে থাকে এবং আমরা অ্যাট এ টাইম এটা দ্বিতীয় দিনের মাছ ধরার চিত্র তুমি মজা লাফান রে সব কিছু Jai cetai. যাইতে চাইলো Dia pun masalah apa? তো সাডিয়া Baldi balai cuti. দিয়া কবি দিয়া মাছ বেশ মন এবং এই দ্বিতীয় দিনের মাছ ধরার চিত্র আমরা একই সময় আপনাদেরকে 5 জায়গা থেকে দেখাতে পারবো এটা ব্রিজের সামনে থেকে আমরা পরবর্তী পর্বে আরও বিভিন্ন জায়গা থেকে দেখাবো মানে আমাদের দ্বিতীয় দিনের আমরা আপনাদেরকে 5 থেকে 6টা বেশি আমরা ভিডিও দেখাতে পারবো তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করবেন আমরা প্রাকৃতিক এই সকল চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছি কিন্তু নানা ধরনের এই গ্রামের থাকার পরে এই সব প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আমাদের অনেক সমস্যা ফেস করার পরেও আমরা চেষ্টা করে যাচ্ছি তাই আপনাদের সাপোর্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সেই সাথে মাছ এবং মাছ ধরা উৎসবকে ফোকাস করে যেন মৎস্য সম্পদকে আমরা রক্ষা করতে পারি সেই বিষয়ে সকল দায়িত্বশীল মানুষ সাধারণ মানুষ যারা সরকারি চাকরিতে এই সকল দায়িত্বে আছেন তাদের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিছুক্ষণ পরপর কিন্তু মাছ ধরা হচ্ছে এবং সেই মাছগুলো এই ছোট বালতিতে করে রাস্তায় নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে যেহেতু এই জায়গাগুলো পানিতে ডুবে থাকে তাই 5 থেকে 6 মাস এখানে কোনো আবাদ হয় না এটা তাদের জন্য একটা মাছ ধরার কারণে তারা একটু লাভবান হয় তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ